হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব সন্ধি, যার অপর নাম হলো সংহিতা। এই সন্ধি শব্দের অর্থ হলো মিলন। পরিযুক্ত ইক্ষা সমান পরীক্ষা। সংস্কৃতে ইক্ষাকে ইক্ষা বলা হয়, তাহলে হবে পরীক্ষা। নিচের উদাহরণ দিয়েছি, পরিযুক্ত ইক্ষাযুক্ত আগার সমান পরীক্ষাগার। এখানে উপরে দুটি বর্ণের মিলনে সন্ধি হয়েছে, নিচের পরীক্ষাগারের উদাহরণে তিনটি বর্ণের মিলনে সন্ধি হয়েছে। তাহলে আমরা কি দেখছি না, পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক বর্ণের মিলনকে সন্ধি বলে। পাশাপাশি হতে হবে কিন্তু। সংস্কৃতের সূত্র বা সংজ্ঞা দেওয়া হয়েছে পরহ সন্নিকর্ষহ সংহিতা, অর্থাৎ এর বাংলা অর্থ হলো পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক বর্ণের মিলনকে সন্ধি বলে। এই সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। কিন্তু যারা একাদশ দ্বাদশ বা গ্র্যাজুয়েশনে পড়েন তাদের জন্য আরও একটি অতিরিক্ত সন্ধি তারা যদি পারে লিখতে পারে, সেটা হলো আরও একটি পাণিনি ব্যাকরণে অতিরিক্ত সন্ধি আছে, তা হলো প্রগীর্য সন্ধি বা প্রকৃতিভাব সন্ধি। কিন্তু মূলত সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। আমরা প্রথমে আলোচনা করব স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে না, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। এখানে মনে রাখতে হবে যে স্বরসন্ধিতে পূর্ববর্তী পদের শেষ বর্ণ এবং পরবর্তী পদের প্রথম বর্ণ দুটি স্বরবর্ণ হতে হবে, তবেই স্বরসন্ধি হবে। এই স্বরসন্ধি বিভিন্ন প্রকার। তার মধ্যে প্রথমটি হলো সবর্ণ দীর্ঘসন্ধি, একে বলা হয় দীর্ঘসন্ধি। এর সূত্র হলো অক সবর্ণে দীর্ঘ, অর্থাৎ যে সমস্ত স্বরবর্ণের উচ্চারণ স্থান ও আভ্যন্তর প্রযত্ন এক, তারা পরস্পর সবর্ণ। যেমন অ আ, এটাকে আমরা বলবো অবর্ণ। এই অবর্ণের মধ্যে দীর্ঘরূপ হলো আ, অর্থাৎ আমরা যখন যুক্ত করব এই অবর্ণগুলোকে তখন তার দীর্ঘরূপটাই উত্তর হবে আ। একইভাবে ই ই, একে আমরা বলবো ই বর্ণ, এর দীর্ঘরূপ হলো দীর্ঘই, এখানে দিয়ে দিয়েছি। উ বর্ণ, হস্য এবং দীর্ঘ, এই উ বর্ণের দীর্ঘরূপ হলো দীর্ঘ। আর রি বর্ণ, এই রি বর্ণের একটি দীর্ঘরূপ হলো দীর্ঘ রি, একে আমরা বলবো দীর্ঘ রি। আমরা প্রথমেই শিখব দীর্ঘ সন্ধি। যে অ, যারা সংস্কৃতে বা বাংলায় এই সন্ধি সমস্ত জায়গায় একই নিয়ম, যারা সন্ধিতে দুর্বল বা সন্ধি বোঝার ক্ষেত্রে সমস্যা, তারা এই ভিডিওটি মন দিয়ে দেখলে অবশ্যই সন্ধি সম্পর্কে যে সমস্যা তা দূর হবে। এখানে মনে রাখতে হবে অ বর্ণ বা এই যে অ বা আ যুক্ত অ বা আ, অর্থাৎ উভয় পাশে যুক্তাক্ষরের উভয় পাশে যদি সমান বর্ণ থাকে, অ বা আ থাকে, তাহলে তার দীর্ঘরূপ আ হবে। যেমন সযোগ অধীন, তাহলে এর শেষে কি আছে, অ আছে, আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে। আবার অধীনের প্রথমে কি আছে, অ, তাহলে উভয় পাশে কিন্তু স্বরবর্ণ আছে, তাই তো এটি স্বরসন্ধি। আর এখানে দেখো উভয় পাশে সমান বর্ণ, তাহলে এই অয়ের দীর্ঘরূপ কি আ,
সমান সমান আ, এখানে আমি দেখিয়ে দিয়েছি, সমান হবে শয়ের যে অ আর অধীনের অ মিলে হলো আ, সা হয়ে গেছে, স্বাধীন। আর এখানে মনে রাখতে হবে এই যে শেষে যে বিসর্গ আছে এই বিসর্গর সঙ্গে তো আর সন্ধি হয় না, সন্ধি হয় এই এখানে মাঝখানে হয়েছে, তাহলে শেষে যাই থাক সেটা কিন্তু বসে যাবে। অয়ের পরে ধীন আছে, ধীন কিন্তু বসে গেছে, এখানে বিসর্গ আছে বিসর্গ দিলাম, যা থাকবে তাই, যদি হসন্ত থাকে হসন্ত থাকবে, কোনো চেঞ্জ করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে হিমযুক্ত আলয়, তাহলে হিমর অ আর আলয়ের আ, তাহলে উভয় পাশে সমান বর্ণ রয়েছে, তাহলে অবর্ণের যে অ আ এর দীর্ঘরূপ হল আ, তাহলে হিমের সঙ্গে এই আটা কার সঙ্গে যুক্ত হবে, এর সঙ্গে যুক্ত হবে, হিমের সঙ্গে হিমালয়, এই যে হিমালয় দিয়েছি। সুধা যোগ অর্ণবহ, তাহলে সুধার আ আর অর্ণবের অ, তাহলে কী হবে, দীর্ঘরূপটাই হবে সুধার্ণবহ। বিদ্যাযুক্ত আলয়, তাহলে বিদ্যার আ আলয়ের আ সমান সমান আ, তাহলে হয়ে যাবে বিদ্যালয়, এই অ্যান্সার হয়েছে এখানে। এরপরে দেখিয়েছি ই বর্ণের উদাহরণ দিয়ে, যুক্তাক্ষরের উভয় পাশে ই, অথবা হর্ষই অথবা দীর্ঘই, আবার হর্ষই অথবা দীর্ঘই। যথা রবি যুক্ত ইন্দ্র, রবির শেষে কী আছে, হর্ষই, আর ইন্দ্রর প্রথমে কী আছে, হর্ষই, তাহলে হর্ষই দীর্ঘরূপ কোনটা, দীর্ঘই, তাহলে রবির সঙ্গে সেই দীর্ঘইটা কার সঙ্গে যুক্ত হবে, এই বয়ের সঙ্গে যুক্ত হবে, তাহলে র বয় দীর্ঘই দন্তনিদয় রফলা, এই হর্ষই তো সন্ধি হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি, দন্তনিদয় রফলা বিসর্গ, সেটাই আছে। একইভাবে হর্ষই যুক্ত দীর্ঘইর উদাহরণ প্রতিযোগ ইক্সা, তাহলে প্রতির হর্ষই আর ইক্সার দীর্ঘই, তাহলে মিলে কী হবে, দীর্ঘই, তাহলে পয়রফলা তয় দীর্ঘই হয়ে গেল। আর যেটা পড়ে আছে সেটা এখানে বসিয়ে দেয়, কয় মূর্ধন্য সেই আকার, তাহলে হলো প্রতীক্ষা বা প্রতীক্ষা। শচীযোগ ইন্দ্র, শচীর দীর্ঘই আর ইন্দ্রর হর্ষই মিলে দীর্ঘই হয়ে গেল শচীন্দ্রহ। শ্রীযুক্ত ঈশহ, এখানে দুটো দীর্ঘই, দীর্ঘই শ্রীসহ। এখানে মনে রাখতে হবে যে ইক্সা ও ঈশ সর্বদা দীর্ঘই হবে। আমরা যখন ইক্সা বা ঈশ পাব, যখন সন্ধিটাকে আমরা ভাঙব, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা অত্যন্ত উপকারী যে পরীক্ষা, এই যে পরীক্ষা এখানে দিয়েছি উদাহরণ, যখন এইটা থাকবে সন্ধিতে পরীক্ষা, তখন আমরা কীভাবে ভাঙব না, পরিযোগ ইক্সা, যে ইক্সা বানান লিখতে গিয়ে আমরা হর্ষইও চিন্তা করতে পারি, কিন্তু ইক্সা হর্ষই হয় না, ইক্সা হবে দীর্ঘই, কারণ এই ইক্স ধাতু থেকে ইক্সা কথাটি এসছে, ইক্স ধাতু থেকে। ইক্স ধাতুর অর্থ হলো দর্শন করা, তাহলে ইক্সা এখানে দর্শন অর্থে হয়েছে। আর এই পরিবানান হর্ষই হবে, এটি একটি উপসর্গ, অর্থাৎ এর পুরো অর্থ দাঁড়ালো পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা আমরা যখন করি তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করি, বিচার বিবেচনা করি, তখনই তো তাকে আমরা বলবো পরীক্ষা। তাহলে এটার সঙ্গে এর অর্থের মিল রয়েছে। আবার পরিবানান যদি আমরা দীর্ঘই দিয়ে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ পরিবানান যদি দীর্ঘ হয় এর অর্থ হবে ওই কল্পনার পরি বা রূপকথার যে পরি, সেই পরিবানান দীর্ঘইকার, কিন্তু এই পরি এটি একটু উপসর্গ, যে এখানে এর অর্থ হবে ভালোভাবে বা নিখুঁতভাবে, যেটা আমরা ইচ্ছা দর্শন করছি সেটা হলো পরীক্ষা। একইভাবে প্রতীক্ষা, এটাকেও যখন আমরা ভাঙব প্রতিযুক্ত ইচ্ছা, প্রতিবানান নিশ্চয়ই দীর্ঘই হবে না, প্রতিবানান হবে হর্ষে। আমরা যখন সন্ধিটাকে ভাঙব, এখানে আমি যুক্ত করে দেখিয়েছি, কিন্তু অপোজিটভাবে সন্ধিটা বিচ্ছেদও আসে পরীক্ষায়, সেক্ষেত্রে আমাদের এই ইক্সা ও ইস বানানটা সর্বদা আমাদের দীর্ঘই লিখতে হবে। একইভাবে উকারের উদাহরণ দিয়েছি, বিধু যোগ উদয়, বিধুর হর্ষ উদয়ের হর্ষ মিলে কী হবে, দীর্ঘ, তাহলে এটা এই ধয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে, বিধু দয়। লঘু যোগ উর্মি, লঘুর হর্ষ উর্মির দীর্ঘ সমান সমান হয়ে যাবে লগয় দীর্ঘ, এখানে হয়ে গেছে লগয় দীর্ঘ, লঘুর মিহি। বধূ যোগ উৎসব, বধূ বানান দীর্ঘ হয়,
উৎসব বানান হস্য, তাহলে সমান সমান কী হয়ে যাবে বোধোৎসব। একেবারে ভূর্ধ্বম, ভূ বানান দীর্ঘ, ঊর্ধ্বম এখানেও দীর্ঘ, তাহলে যেহেতু দীর্ঘও আছে এর দীর্ঘ রূপই এখানে দেওয়া আছে, তাহলে ভূর্ধ্বম। একইভাবে রিকারের সন্ধিও দেখিয়েছি। রি, রি সমান সমান এটাকে বলা হচ্ছে দীর্ঘ রি, অর্থাৎ অক্ষরের নিচে এইভাবে দীর্ঘ রি দিতে হবে। যথা পিতৃযোগ ঋণম, তাহলে পিতৃ আর ঋণমের রি মিলে গেল দীর্ঘ রি, তয়ের নিচে তাহলে কী হয়ে যাবে দীর্ঘ রি হলো পিতৃণম। একইভাবে মাতৃযোগ ঋণম হয়ে যাবে মাতৃণম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সন্ধিতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।